রাজকুমার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এবার তোমাকে আমি মুক্ত করব। আমরা সবাই মিলে আজ তোমাকে এই নরক থেকে বের করব। জেগে ওঠো রাজকুমার। কিরণ, তুমি সত্যি বলছো? সত্যি আজ আমরা এখান থেকে মুক্ত হব? একেবারে মুক্ত হব না রাজকুমার, তবে আমরাই জেল থেকে পালিয়ে একটা নিরাপদ স্থানে যাব। রাজকুমার, তোমাকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছে সেটা সাধারণ কোনো শিকল নয়, এটা জলদানবের জাদুতে তৈরি। তবে ভয়ের কিছুই নেই, আমার কাছে একটা তাবিজ আছে, এর ছোঁয়াতেই এই শিকল দুর্বল হয়ে যাবে। এই দেখো দাদা, তাবিজের আলো পড়তে শিকল গলতে শুরু করেছে। সত্যি তো, এ তো একদম আশ্চর্য জিনিস। এখনো অনেক পথ বাকি। দানব ফিরে আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে গো। কিরণ, তোমার কাছে তো আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোমার সাহস ছাড়া আজ এটা কখনোই সম্ভব হতো না। বলো বলো, কি করলে তোমার এই ঋণ শোধ হবে? আমার বন্ধু হয়ে যাও, তাহলে এই ঋণ পরিশোধ হবে জলবিন্দু। ঠিক আছে কিরণ, আজ থেকে তুমি আমার বন্ধু। আর সময় নষ্ট করো না কিরণ, প্রহরীদের আমি সাময়িক ঘুম পাড়িয়েছি, কিন্তু তারা বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে না। এসো, আমাদের এক্ষুনি এই সুড়ঙ্গ পথ দিয়ে বের হতে হবে। রাজকুমার, আমাদের সঙ্গে থাকো। তোমাকে নিরাপদ স্থানে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। দাঁড়াও, সামনে দুই প্রহরী দাঁড়িয়ে আছে। মনে হয় এরা ঘুম থেকে উঠে গেছে। এখন কি করব? হয়নি, আমাকে একবার চেষ্টা করতে দাও। না কিরণ, না, এই মুহূর্তে রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি আবারও আমার গ্যাস দ্বারা ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমরা ধীরে ধীরে আসো, তবে সাবধান, এই গ্যাস যেন তোমাদের ভেতরে না যায়। নিঃশ্বাস বন্ধ রেখো। তুমি এতটুকু একটা মেয়ে হয়ে এত সাহস কিভাবে রাখো কিরণ? আমি তো এত সাহস কখনোই দেখাতে পারবো না। আমি জানি না রাজকুমার, তবে আমার বিশ্বাস বিধাতা আমাকে আশীর্বাদ করেছেন, সেজন্যই হয়তো আমার এত সাহস। আমার বাবাও বলে আমার নাকি অনেক সাহস। এই ফটক পেরোনো তো অসম্ভব। এত বড় তালা কিভাবে ভাঙবো? অসম্ভব বলতে কিছুই নেই ঝটক। এবার